দুই ব্যক্তি পাশাপাশি হাঁটছে, উভয়ই একে অপরের সফর সঙ্গী। দীর্ঘক্ষণ চলতে চলতে সীমাহীন ক্লান্ত হয়ে পড়েছে, খিদেও পেয়েছে প্রচুর, সুতরাং আর পথ চলা নয়। এবার খানিক বিশ্রাম ও তারপর খাওয়া দাওয়া। দুজনে খেতে বসেছে। প্লেটে মোট 8খানা রুটি, 5টি একজনের, অপর লোকটির 3টি রুটি। এখনই তারা খাওয়া শুরু করবে, এমন সময় পাশের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাদেরই পরিচিত আর একজন। সৌজন্যের খাতিরে তাকেও ডেকে তারা খানায় শরিক করলো। 3জন মিলে মোট 8টি রুটি খেলো। তৃতীয় ব্যক্তি তাদের শুকরিয়া আদায় করলো। অতঃপর বিদায়ের প্রাক্কালে পকেট থেকে 8টি টাকা বের করে দুজনের সামনে রেখে বলল, আপনাদের দুজনের ভাগ থেকে যে রুটি আমি খেয়েছি তার বিনিময়ে এ টাকা কয়টি দিলাম, আপনারা তা ভাগাভাগি করে নেবেন। এ কথা বলে সে চলে গেল। এবার তারা প্রাপ্য টাকা বন্টন করতে বসলো। 5 রুটিওয়ালা ব্যক্তি আগেই ভাগ ঠিক করে বসলো। ভাই, ভাগ তো অতি সহজ। আমার রুটি ছিল 5টি, তাই আমি 5 টাকা পাবো, আর তোমার যেহেতু রুটি ছিল 3টি, তুমি পাবে 3 টাকা। 3 রুটিওয়ালা এ বন্টন সরাসরি প্রত্যাখ্যান করলো। সে বলল, না, তা হবে না, হতেও পারে না, কারণ যদি এই রুটিগুলো আমরা দুজনেই খেতাম তাহলে সমান সমান খেতাম, আর সেও এই টাকাগুলো দিয়েছে আমাদের দুজনকে সমান লক্ষ্য করে দিয়েছে, সুতরাং আমার 4 টাকা আর তোমার 4 টাকা। 5 রুটিওয়ালা এ প্রস্তাব মানতে রাজি হলো না। 3 রুটিওয়ালাও তার পূর্বের কথায় অটল থাকলো। তার বিকল্প কোনো প্রস্তাবেই সে মানবে না বলে পরিষ্কার করে জানিয়ে দিল। ইতিমধ্যেই তাদের উচ্চ বাক্য বিনিময়ের ফলে সেখানে বহু লোক জড়ো হলো। তারা সবাই মিলে একে একে দুজনকে মানাতে চেষ্টা করলো, কিন্তু কোনো কাজ হলো না। উভয়ে নিজ সিদ্ধান্তে অনড় থাকলো। কেউ মত পরিবর্তন করতে সম্মত হলো না। অবশেষে লোকজন বলল, ঠিক আছে, তোমরা যখন আমাদের কথা শুনলে না, সুতরাং এবার আমিরুল মুমিনিনের শরণাপন্ন হওয়া ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার কক্ষে তখন অখণ্ড নিরাপত্তা। বিচারের আসন অলঙ্কৃত করে বসে আছেন স্বয়ং খলিফাতুল মুসলিমিন। তার চেহারায় গাম্ভীর্যতার সুস্পষ্ট ছাপ। রুটিওয়ালারা দুজনে দুই দিকে উপবিষ্ট। এক পর্যায়ে বিচার প্রার্থীরা নিজ নিজ বক্তব্য পেশ করলো। সবকিছু শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিক ভাবলেন। তারপর 3 রুটিওয়ালা লোককে লক্ষ্য করে বললেন, তোমার সঙ্গী তোমাকে 3 টাকা দিতে চায়, তুমি তাই নিয়ে নাও। এতেই তোমার জিত, এতেই তোমার মঙ্গল, কারণ তোমার তুলনায় তার রুটি ছিল বেশি। খলিফার কথা শুনে 3 রুটিওয়ালা ভীষণ ক্ষেপে উঠল। সে গোসা স্বরে বলল, হুজুর, 3 টাকা নিলে তো আগেই নিতে পারতাম। আপনার দরবারে এসে আমার লাভটা হলো কি? এরকম হলে তো আপনার পর্যন্ত আসার প্রয়োজন ছিল না। যাই হোক, আমি আপনার নিকট অন্য কিছু চাই না, শুধু চাই আপনার ইনসাফি ফয়সালা। তার কথায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে না গিয়ে নম্র স্বরে বললেন, ভাই, এবার তুমি সুন্দর কথা বলেছ। পূর্বে আমি আপোষের কথা বলেছিলাম, এবার যখন তুমি ইনসাফি বিচার প্রার্থনা করছো তাহলে শোনো। এ বলে তিনি একটু থেমে আবার শুরু করলেন। বললেন, ইনসাফি বিচার মতে তোমার সাথী পাবে 7 টাকা, আর তুমি পাবে মাত্র 1 টাকা। সুতরাং এবার তোমাকে 1 টাকা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। নতুন ফয়সালা শুনে 3 রুটিওয়ালা তেলে বেগুনে জ্বলে উঠল। মনে মনে বলল, এর নাম কি ইনসাফি বিচার? এর নাম কি সুশাসন প্রতিষ্ঠা? খানিক পর সে রাগ সম্বরণ করে বিস্মিত কণ্ঠে খলিফাকে সম্বোধন করে বলল, হযরত, এ আপনি কি বলছেন? সে আমাকে 3 টাকা দিতে চায়, আমি তা নিতে চাইনি। আপনিও অনুরোধ করেছেন 3 টাকা নিতে, তাতেও আমি সন্তুষ্ট হইনি। এরপর এখন আপনি বলছেন আমাকে 1 টাকা নিতে, এটা কি করে সম্ভব? খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু নড়ে চড়ে বসলেন। বললেন, 3 টাকার কথা ছিল আপোষ মীমাংসার কথা, কিন্তু তুমি তো আপোষ মীমাংসায় যেতে রাজি নও। তুমি চাও ইনসাফ, তুমি চাও সুবিচার, আর ইনসাফ ও সুবিচারের দৃষ্টিতে তুমি 1 টাকার বেশি কিছুতেই পেতে পারো না। যদি বলো কিভাবে, তাহলে আমি একবার নয় 100 বার বুঝিয়ে দিতে রাজি আছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃঢ়তায় লোকটি নরম হলো। এবার সে তার গলার স্বর নিচু করে ভদ্রতার সাথে বলল, হযরত, অনুগ্রহ করে আমাকে বুঝিয়ে দিন কিভাবে আমি 1 টাকা পাওয়ার যোগ্য। যদি বোঝাতে পারেন তবে আমি অবশ্যই 1 টাকা নেব, এর বেশি দাবি করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন ফয়সালার বিশ্লেষণ করতে গিয়ে বললেন, সর্বমোট ত্রুটি ছিল 8টি, খেয়েছো তোমরা 3 জন। প্রত্যেক টুকরো ভাগ করলে তাতে হয় মোট 24টি টুকরো। তোমার রুটি ছিল 3টি, 3 রুটির প্রত্যেকটির 3 ভাগ করলে টুকরো হয় 9টি, আর তোমার সঙ্গী রুটি ছিল 5টি। 5 রুটির প্রত্যেকটি 3টি ভাগ করলে মোট হয় 15টি টুকরো। কে কম খেয়েছে, কে বেশি খেয়েছে, সম্মিলিত খাওয়ায় এ তারতম্য করা সহজ নয়। সুতরাং ধরা হবে যে তোমরা প্রত্যেকেই সমান খেয়েছো, অর্থাৎ 24 টুকরো রুটি থেকে তোমরা প্রত্যেকেই 8 টুকরো করে খেয়েছো। এবার লক্ষ্য করো, তোমার রুটি ছিল 9 টুকরো, তার মধ্যে তুমি নিজেই খেয়ে নিয়েছো 8 টুকরো, বাকি থাকলো 1 টুকরো।
টুকরো। সুতরাং আগন্তুক তৃতীয় ব্যক্তি তোমার ভাগ থেকে কেবল 1 টুকরো রুটিই খেয়েছে। অপরদিকে তোমার সাথীর ছিল 15টি টুকরো, তার মধ্যে সে নিজে খেয়েছে 8 টুকরো, বাকি রইল 7 টুকরো। সুতরাং তৃতীয় ব্যক্তি তার ভাগ থেকে খেয়েছে 7 টুকরো। লোকটি 8 টুকরোর বিনিময়ে 8 টাকা দিয়েছে। সুতরাং একথা খুবই পরিষ্কার যে 7 টুকরোর বিনিময়ে তোমার সাথী পাবে 7 টাকা, আর 1 টুকরোর বিনিময়ে তুমি পাবে 1 টাকা। ফয়সালার চমৎকার বিশ্লেষণ শুনে শুধু 3 রুটিওয়ালাই নয়, উপস্থিত সকলেই হতভম্ব হয়ে গেল। সকলেই খলিফার প্রখর বুদ্ধিমত্তার ভূয়সী প্রশংসা করলো। অবশেষে 3 রুটিওয়ালা বলতে বাধ্য হলো, হ্যাঁ, আমি 1 টাকাই পাওয়ার যোগ্য, এর বেশি নয়। খামোখা না বুঝে এতক্ষণ পাগলের মতো প্রলাপ করলাম। এতটুকু বলে মনে মনে খলিফাকে ধন্যবাদ জানিয়ে 1 টাকা নিয়েই দরবার থেকে বেরিয়ে গেল।